ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। পাখির ডাক শুনতে পারতেছেন আমাদের বারান্দা। এতদিন হচ্ছে পাখি ছিল, কিন্তু রান্নাঘরে হচ্ছে আমাদের কয়েকটা আছে, তাক আছে, দুইটা তাক, কয়েকটা বলতে কি দুইটা উপরের তাকে হচ্ছে যেগুলো হচ্ছে বস্তা, যেগুলো হচ্ছে অকেজো জিনিস, সেগুলো লাগে না, সেগুলো উপরে রাখা। আর হচ্ছে নিচে একটা তাক আছে, যে জায়গায় থালা বাসন রাখার জন্য তারা একটা বাসা, বা হচ্ছে থালা বাসন রাখার জন্য একটা তাক করে জায়গায়। এই তাকগুলো প্রত্যেকটা বাসায় অ্যাভেলেবেল, পুরানো যেই সিস্টেমে বাড়িঘর যারা আগে করছে। নতুনগুলো হচ্ছে বক্স সিস্টেমে করে দেয়। যাই হোক, তারপরও তাক দুইটা এরকমই রাখে, কম বেশি থাকে। এটাই একদম উপরের তাকে বস্তা বস্তা রাখছে না, সেটার পিছনে তারা হচ্ছে থাকার জন্য, থাকার উপযুক্ত করার জন্য হচ্ছে নিয়ে আসছে, খড়কুটা জায়গায় রাখছে, এবং তারা ওই জায়গায় স্টে করে এবং থাকে। দেখে ভাল লাগে, কিচিরমিচির শব্দ করে। দিয়ে দিনের বেলা হচ্ছে মানে সকাল সকাল উঠছে, সেটা তারা নিজেদের মধ্যে খেলাধুলা করে, বা হচ্ছে নিজেদের মধ্যে টাইম কথাবার্তা বলে, বা কাছাকাছি করে। পরে হচ্ছে একটু পরে হচ্ছে বাইর হয়ে যায় খাবার সংগ্রহ করার জন্য, এবং সকাল সকালই সংগ্রহ করে চলে আসে টাইম মতো, 9টা-10টা এরকম একটা টাইমে চলে আসে। পরে আবার বিশ্রাম নিয়ে আবার বের হয়, আবার রাতে একদম নিরিবিলি হিসেবে চলে আসে। কিছুক্ষণ তারা জিকির করে হচ্ছে আশায় বন্দি হয়ে যায় সন্ধ্যার পরে থেকে। আর তারা বার হয় না, তাদের বলছে এই ব্লগগুলো ফুটেজের প্রত্যেকটা আইডেন্টিফাই করা ব্লগ ডেডিকেটেডভাবে করা হয়েছে। যে নতুনত্ব কিছু নেই, নতুন করে কিছু বলার নাই। আর আপাতত এটা শেষ হলে আমার কাছে 2টা কন্টেন্ট হবে, 2টা কন্টেন্ট অনেক বড়, ইনশাল্লাহ সেগুলোও কমপ্লিট করতে পারবো। কিন্তু ফোনে চার্জ অ্যাভেলেবেল অনেক লিমিটেড আছে। এটা করা শেষ হওয়ার সাথে সাথে মানে আরেকটা আমি জোর দিয়ে যদি পারি, আরেকটা করা পসিবল। দেখি সব মিলে যদি সম্ভব হয়, ইনশাল্লাহ ওটাও করে ফেলবো। তো চার্জে এটা সমস্যা, সেটাও আমাকে সমাধানে নিয়ে আসা লাগবে। আর আমার একটা ফোন, আপাতত একটা সাবান আমি করছি, গোসল করতে গেছি না, গোসল করতে যেয়ে হাত ধোবো, হাত পিছলাই গেল না কি হইলো বুঝলাম না, সাবানটা কমোটের মধ্যে পড়ে গেছে। সেজন্য ওই জায়গায় আমি সাবান রাখি না। আগে যখন ছোটো ছিলাম অনেকবার এই ঘটনাটা ঘটছে। সেগুলো এগুলো কোনো সমাধান নাই, বেশি ইনকাম বা বেশি কিছু করার চিন্তায় আপনারা অন্য কাজে ব্যয় করবেন, এবং হচ্ছে নিজেকে অনেক স্বাচ্ছন্দ্য করে হচ্ছে টাকা ইনকাম করবেন, তাহলে এই ধরনের ভুল ত্রুটি হলে আর কোনো সমস্যা হবে না আশা করি। অশ্লীল থাপেল বানালে ক্লিক আছে, ঠিক আছে, কিন্তু এটা আপনার চ্যানেলের মধ্যে অনেক ধরনের ব্যাড ইফেক্ট চলে আসবো। আর এআই দিয়ে যে কোনো কিছু বানানো সম্ভব। একটা মানুষ যদি ভালো থাকে, তাকে খারাপ প্রমাণ করানোর জন্য এটাই যথেষ্ট হয়ে দাঁড়ায়। আমাদের ইলেকট্রিক্যালে অনেক সাবজেক্ট জায়গায় পড়ানো হয় এবং তৈরি করে দেখানো হয়, হাতে কলমে শেখানো হয়। এটাই হচ্ছে আইডিয়াল প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট। এটাই পলিটেকনিক্যাল রুলস, যে হাতে কলমে শিক্ষাটাই সমাজে ছড়াই দেওয়া। এটাই এখন আমাদেরকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে কলেজে। কিন্তু রেজাল্ট দিবে হচ্ছে মিড টার্ম, যে রমজান মাসে যে পরীক্ষা দিয়েছিলাম ব্লগে, মনে সময় যে ব্লগগুলো তৈরি করছি, সেই ব্লগগুলোতে বলেও আসছি, এবং সে সময় এই পরীক্ষা হবে। কিন্তু একজন ফোনও দিছে, কিন্তু ফোন কিলের জন্য দিছে এটা জাস্টিফাই করতে পারিনি। বই আনার জন্য অনেকজনই অনেকবার আমাকে ক্লু দিছে বা জানাইছে যে বই নিয়ে আসতে হইব, পূজার আগে নিয়ে যাও ভালো হবে। জিনিসগুলো ক্লিয়ারলি করা হয় নাই, এখন যে নিয়ে আসতে হবে। আম্মু ফোন দিছে, ফোন দিয়ে জানতে পারে যে হচ্ছে কলেজ 7 দিন হচ্ছে পূজার বন্ধ, এখন তুমি কলেজে কী করবেন, তা আমি আরেক জায়গায় যাই। সেটাও বলছি, কিন্তু তারা নিজেদের মতো বুঝা সেটা সমাধান মনে করে সমাধান দিয়ে রাখে। এটাই এখন কি বলবো, যাই হোক, প্রচুর শরীর দুর্বল। কমেন্ট করলে ভালো কমেন্ট করবেন, ভালো কমেন্ট বলতে হচ্ছে যে কমেন্টের কোনো বিষয়বস্তু হয়।
আর দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, কাজিন হতে পারে, আলতো বোন মামতো বোন বা খালা হতে পারে, যে কোনো একটা সম্পর্ক তাদের মধুর রিলেশন ছাদে তারা হচ্ছে রোমান্টিকতা ছড়াই দিচ্ছে এবং নিজেদেরকে অনেক আধুনিক রোমান্টিক মনে করতেছে। এবং দেওয়ালের যে কারণ আছে বা এই ফুটেজ কোনো এক জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে সেটা তারা ধারণাও রাখে না। কিন্তু আমিও যে রাতে এরকম একটা সিচুয়েশনে ক্রিয়েট করে ফেলাই, সেই সময় যদি কেউ ক্যাপচার করে নেয় ভালো ক্যামেরা সেট ফোন S24 আলট্রা দিয়া, তাহলেও কিন্তু বিপদে আমিও কম পড়বো না। তা মানুষের বিপদ নিয়ে যদি কথা বলার সুযোগ রাখি, তাই নিজের বিপদ নিয়ে তখন আলোচনা করবো। সেক্ষেত্রে বাস্তবতা এবং সে বললো তার ক্যামেরা ছবি এত ভালো আসে না, আশা করি সেটা এরকম একটা জিনিস ছড়া বেড়া, এটাই বাস্তব। ভালো করেই হচ্ছে এটা সমাধান দিয়ে রাখি। আর অটোমেটিক আমার ডাউনলোডে আছে 3টা, একটা ফোন আমার অ্যাভেলেবেল রাখা আর দরকার, সব মোবাইল ডেট একটা পজিশনে চলে আসে। তো ওই ফোনে যদি সিম লাগায় কাজ করা যাইতো তাহলে এটা সেফটিতে নিয়ে আসা যাইতো, কিন্তু সিম লাগায় এটা করা সম্ভব না। এই জন্য এটা বিপদে আছে। সিম লাগায় ইউজ করা যায়, এটা আমার অ্যাভেলেবেল করে হচ্ছে এটা ইজি করে নিয়ে আসতে হবে। একজনে বলছেও, কিন্তু তারপর দিন শেষে অ্যান্ড্রয়েড ভার্সন যেগুলো আছে সেগুলো নিয়ে যদি কাজ করি, জিনিসটা অন্যরকম একটা পরিবেশ হয়, মানে ভালো দেখায়ও না। এই হলো বিষয়। আর আমরা মেট্রো রেলের 2টা ব্লগে এনেছি, এই যে ফুটেজগুলো ক্লিয়ারলি শ্যুট করা হয়েছে ভালোভাবে, বা ব্লগে বোঝা যায় জিনিসগুলো ব্লগ টাইপের। সেই 2টা ব্লগে হচ্ছে মেট্রো রেলের আশেপাশে বা হচ্ছে মেট্রো রেলকে ঘিরে বা মেট্রো রেলকে কেন্দ্র করে, এটা পুরো মেট্রো রেলের ভিতরে ফুটেজ ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওটা হচ্ছে মেট্রো রেলের বাইরে আইসা ফুটেজগুলো, ভিতরের ফুটেজও আছে, ওগুলো অন্য কোনো ব্লগে আরও ডিটেলস ধারণা দিব, বা আমার চ্যানেল যদি ঘাটাঘাটি করেন, আমার চ্যানেলগুলো যদি ক্লিয়ারলি দেখেন তাহলে আর ধারণা পেয়ে যেতে পারেন। আর আজকে ঘটনা অনেক মাস হয়ে গেছে, এটা বছর খানিক মাস পার হয়ে গেছে। কলেজ ছিল বা হয়তো তর্কাতর্কি করতেছে কি ঠিকানা চিনতেছে না, বা হচ্ছে সেখানে ভাড়া পিছিয়ে হুজুর টাইপের সাজার জন্য হচ্ছে সে সবাইকে জ্ঞান দেয়, মোটামুটি ইসলামিক জ্ঞান। এটা ভালো, আলহামদুলিল্লাহ, এটা সরাই দেওয়া দরকার। ইসলামী যেই বিষয় আছে সে সবার মাঝে বিলাই দিতে আমাদের অধিপত্য। কিন্তু এই রাস্তাঘাটে সকাল সকালে এই ধরনের বিশৃঙ্খলা আজ যাতে সামনে কারো নিঃস্ব হয়ে না লাগে, সেজন্য পুলিশদেরকে আরও স্ট্রেট হতে হবে এবং হচ্ছে এই জিনিসগুলো আরও শক্ত হাতে সমাধান করে নিয়ে আসতে হবে। এর জন্য আমি ডেলিভারি করে একদম অনেক তাড়াতাড়ি ফিরে আসি। সে বলতে গেলে দেরি হয়ে যায়। দিনের বেলা বাইরে সেই সময় আরও ভয়ানক, কারণ রাতের বেলা হচ্ছে জ্যোৎস্না, রাত থাকে না, অন্ধকারও থাকে, আবার লাইট অনেক লাইটও জ্বলতে চায় না। যাক, সব মিলে রাতে যাই। এটা ওটা আমার ভুল সিদ্ধান্ত হইতে পারে, একটা গোলাপি সিদ্ধান্তের মতো এটা একটা বেশি আপনাদেরকে দিব না, প্রচুর ঘুম আসতেছে, প্রচুর শরীর দুর্বল। তারপর আপনাদের কিন্তু ব্লগ করে যাচ্ছি এবং হইতেছে কন্টেন্ট বানায় যেতেছি। আর একটা বিষয় হচ্ছে বিছানা গোছানো লাগবে, এবং অনেক দিন ধরে অনলাইনে আসার সুযোগ হয় না, মেসেঞ্জারে ঢুকতে পারি না। একদিন যখন ঢুকে অনেক দিনক্ষণ পর্যন্ত চালাই, ঠিক আছে, আমার ধরনের মন মানসিকতা থাকে না, বা হচ্ছে ওইটার তৈরি হয়ে আসে না। ঘুমের মধ্যে যে কী বিষয় কী বলতেছে নিজের ধারণা রাখতেছে। আমার কাছ থেকে অনেক টাকা হচ্ছে বান মারছে, এবং আরেক বন্ধুর কারণে চাকরির সুযোগ হয়েছে। এক জায়গা থেকে লস, প্রজেক্ট জায়গা থেকে হচ্ছে ভালো আদর যত্ন। দুজনে দুই দিক দিয়ে দুই কারণে সেরা ছিল। তারা এখন নাই, তারা নিজেদের ক্যারিয়ার নিয়ে আপাতত বিজি আছে। কম্পিউটার শিখতেছে বলতে কি ট্রেনে ছিল, শিখতে ইজিলি তুমি বিদেশে যাওয়ার একটা করতে পারবো। দেখা যাক, যদি সময় সুযোগ হয় আপনাদেরকে ক্লিয়ারলি ধারণা দিয়ে সেই জিনিসগুলো জানাবো। মনে করছিলাম পার্সেল কমায় না, পার্সেল ঠিকই আছে, পার্সেলের চাপ যেহেতু বাড়ছে এবং হইতেছে
বাড়ছে, সেহেতু আমাদের এই জিনিসগুলোর মাথায় রেখে জিনিসগুলোর সমাধানে নিয়ে আসা লাগবে। আর অনেক সময় কিন্তু গান চলতেছে আশেপাশে, নয়েজ আসতে পারে। এই নয়েজ আসলে কিন্তু কপিরাইট ক্লেম অটোমেটিকভাবে ভিডিওতে এসে পড়ে। এটা চ্যানেলের জন্য একটা খারাপ একটা দাগ পড়ে যাবে। আশা করি এটা হবে না, এবং ফুটেজ আগে দেখছেন, সেই জন্য আর ডিটেলস এটা নিয়ে কথা বলতেছি না। কিন্তু শরীর প্রচুর দুর্বল, আশা করি স্যালারি চলে আসছে আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমি 15টা পার্সেল ডেলিভারি করে এটাকে আমি আরও গতিময় করে দিছি বা বাড়াইছি, কিছুটা বাড়াইছি। সবার হয়তো এক একজন হচ্ছে 1038 টাকা হয়েছে, সেই মতো তারা এই জায়গায় থেকে সংগ্রহ করে নিয়ে আসে। দেখ, দিন শেষে অতগুলো যে দেওয়ার মতো এনার্জি নিজের শরীরে থাকতে হবে। 2-3টাতেই তারপর দূরে দূরে আর একটু গতি বাড়াইতে হবে। সর্বোচ্চ 10টা দেওয়ারও চেষ্টায় রাখতে হবে। যদি সম্ভব হয় 20টার একটা টার্গেট নিতে হবে। এটাই চালাই গেলে এটার একটা কোয়ালিটিফুল সমাধান আশা করি আসবে। এদিক দিয়ে কিন্তু এটা ভাই হচ্ছে জয়েনের ছিল, কিন্তু আপাতত ওটার কোনো আপডেট নেই। বাংলা বই এরকম বই আনার জন্য বলতেছে, ও নাই দেখে আগ্রহ নিয়ে যায়ও না। ও থাকলে যাইতাম এবং বইগুলো সংগ্রহ করে আই না। পড়ার নামেই হচ্ছে এআই ম্যান আমাদের একটা কন্টেন্ট ওর কাছ থেকে এআই করে সংগ্রহ করা হয়, কিন্তু ওর যেটা ভালো লাগে সেটা করে, মজা লাগে যখন যেটা তখন সেটা করে। এমনি বললে শুনে না, বা হচ্ছে এটা করে দিতে যদি বলি সে সময় হচ্ছে করতে চাইবো না, আর মন মরেছি। যাই হোক, যে কোনো ছবির ক্যারেক্টার বা ইমোজি লুজেশন, আর হচ্ছে এটা বড় বক্স। যাই হোক, মুভিটা বেশি দেখি, ইংলিশ মুভিগুলো বা হচ্ছে বাইরের দেশে যে সিনেমাগুলো তৈরি করে, তারা হচ্ছে ব্যয়বহুল সিনেমা তৈরি করে এবং একটা সিনেমার প্রচুর বাজেট তারা হচ্ছে লঞ্চ করে, এবং হচ্ছে বাজেট লঞ্চ যেরকম করে ঠিক আছে, কিন্তু প্রচুর হিট হয় এবং প্রচুর টাকা এদের থেকে তারা অর্থ আয় করে থাকে। এবং তাদের একটা মুভি বানাইতে প্রচুর ইনভায়রনমেন্ট লাগে এবং প্রচুর সময় লাগে। মুভি বের করতে 2-3 বছর পর্যন্ত তারা এই কাজে, শুটিং কাজে হচ্ছে সময় থাকে, এবং হয়তো প্লেসে যে শ্যুট করে নিয়ে আসে, এগুলো হচ্ছে আরেক ধরনের একটা দল। তারা হচ্ছে কাজটা কমপ্লিট করে তাদেরকে সাবমিট করে। যাই হোক, আপাতত জানা আছে ওনারা যদি মানে সাকসেসফুলি করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। প্রচুর ঘুম আসতে কিন্তু ফোনও চার্জের লেভেল নাই, এটা শেষ হইতে আশা করি আমার মনে হয় বেশি চার্জ ফুরাবেন। আমি আরেকটা ভিডিও হচ্ছে শ্যুট করে ফেলার সম্ভাবনা থাকতে পারে। যদি তা হয় তাহলে আমি যেটা বলতে পারি, তাহলে একটা থাকবো, এটা যে কোনো সময় ক্লিয়ার করে তাইগুলো পাবলিক করতে হবে, পোস্ট করতে হবে, অনেক কাজ বাকি। কিন্তু এই ভিডিও চ্যানেলটা থেকে এখন পাবলিক হবে নাকি, কারণ অনেক ঘন্টার মাথায় হচ্ছে কোনো সলিউশন আসার জন্য রেডি থাকতে হবে। আমাদের 4 সেমিস্টারে একজন আপু সে আমাদের হচ্ছে ক্লাস নিচ্ছে এবং অনেক ভালো করে বুঝে, ব্রেন আছে। কিন্তু আমাদের একটা ছেলে ছিল, হচ্ছে মেয়েগুলোকে বেশি বা ইসলামী করতে আমরা চিনাস, এরকম একটা কনভার্সিটি ছিল, আগের ব্লগ করতে ক্লিক করেছে। যাই হোক, আপাতত পিওনের চাকরি ছেড়ে দিয়েছে। ও এখন আসে না রেগুলার, পরীক্ষাও দেয় না, এরকম আপডেট খুঁজে পাওয়া গেলে জানা যাবে। আমরা ঘুরতে গেছিলাম, সে ব্লগগুলো এগুলো ক্লিয়ার করছিলাম। এই সময় ফুটে যেগুলো মেয়ে নাই, সেজন্য মায়ের সাইজে হচ্ছে নিজেকে ফুল দিচ্ছে, এরকম একটা এআই পার্সন এটা তৈরি করে থাকে। আমাদের এআই মেন দেখাইলাম। এরাই হচ্ছে মেয়ে গেছে লোক বেশিরভাগ সময় নানির সাথে সময় কাটায় এবং হচ্ছে মামেদের সাথে ক্লোজলি হচ্ছে থাকে বেশিরভাগ, মানে বাসায় গেলে। আমাদের হচ্ছে কি কোর্স, শর্ট কোর্সের একটা ফিস ধরা হয়েছে, সেটা আমাদেরকে দেওয়ার জন্য অনেক টাকা দেওয়া বলতেছে। দুধ দেখছেন, এগুলো অশ্লীলতাম, এগুলো আবার তৈরি করবেন। আর এই দিয়ে সব বানানো সম্ভব, এটা মাত্র 950 টাকা, কিন্তু ডেলিভারি চার্জ নিয়ে 1000-এর উপরে পড়ে গেছে। আর এই দিয়ে শাড়ি কত সুন্দর করে এই দিয়ে বানানো যায়। যে বয়ে এমন মাইকটার জন্য সবাই দোয়া করবেন, সেদিন থেকে ইউজ করতে পারি, অনেকদিন পর্যন্ত কাভারেজ পাওয়া যায়। আর আমাদের এটা সার্কিট বোর্ড, এটা দেখে মনে করেন আপনার বাসায় একটা লাইন দরকার বা একটা লাইন ঠিক করা দরকার, একটা কিছুর দরকার, তখন আপনি হচ্ছে এই ফ্রেন্ডে এসে সার্চ দিলে এটা সমাধান নিয়ে আসা যেতে পারে।
এটাই এখন দেখা যাক সময় সাপেক্ষ ব্যাপার, যদি এগুলা ফাইনালি যদি সমাধান নিয়ে আসা যায়। প্রচুর ঘুম আসতেছে, কিন্তু চোখ খোলার মতো আমার এনার্জি নাই, আবার কাজে যেতে হবে। সব মিলানো ধরনের একটা কনফ্লিক্টসের মধ্যে বসবাস, এবং তার রোমান্টিক যাই হোক, এ ধরনের সময় আর আসবো কি জানি না। এখন আর এই কম বয়সী মায়াকে ভালো লাগে না, মনে হয় বিয়ের তেমায় এই বেশি আমার পছন্দ, এরকম একটা চরিত্রের মধ্যে আছে। ও জুমও করে, ও দূরে হাইটে গেছে, পরে ভালোবাসার টানে আবার ফিরে আসছে। ও ডাকও দিয়েছে শাহরুখ খানের মতো, ঠিক আছে, গান গাইলে আবার ওই লাইনটা বললে আবার কপিরাইট ক্লেমের একটা চ্যানেলে পড়ে আসতে পারে, যে জন্য আমি এই লাইনটা না, ওরও গানের লাইন না বলে তারা নিজেদেরকে সাইজ মাইপা এতে রোমান্টিক বা প্লাস মাইনাসে মাইনাস হওয়ার জন্য একটা কাজে করে আসতে হয়। আজকের ফ্রেন্ড স্কুল লাইফ মাদ্রাসা লাইফ ছোটো সময়ের বন্ধু, তো কর্মরত আছে। একটা আগে ক্লিয়ার করছি, কমেন্ট করলে ভালো কমেন্ট করবেন, যাক মিস করি, দেখা হবে। ও চেম্বার থেকে রাস্তা দিয়ে এরকম অনেক বস্তির মায়ের সুরাইয়া, ঠিক আছে, যাইতেছে। আর দিক দিয়ে সিএনজি, যে এটা অনেক আগের ছবি, আবার যে কন্টিনিউ করতেছি, সেটা আসলে চিন্তার বিষয়, এবং এটা দিয়ে সফল হওয়ার আসলে একটা বড় আমার জন্য অ্যাচিভমেন্ট। 3 বেলা খাবারে নিয়ে আসা লাগবে, 2 বেলা একবেলা খাবারটা বেশি হয় না, কম হয়ে দাঁড়ায়। 2 বেলা নিলে কাজটা আরও ইজি হয়। দেখা যাক, টাকা পয়সা পাইলে বোঝা যাবে যে কি আমার এটা ডিউ ধরছে, এবং সাবান পরে গেলো, সব দিক দিয়ে লস প্রজেক্ট হয়েছে। এটা বেশি অনেক লসের কিছু না, কিছু সংখ্যক লস। এই লসগুলো যদি ওভারকাম করে ফেলতে পারি বা করে নিয়ে আসতে পারি, লস যাতে আর সামনে যাতে না হয় সে আশা ব্যক্ত করি। আর কাজিন আর আম্মু ওইদিকে থাকে, খাওয়া দাওয়া করে, আমার যত্ন পার এক সময় মামি ছিল, তো আমি ঘরে প্রবেশ করতেও দেয়নি। যাই হোক, সবাই খারাপ ব্যবহার করছে, কিন্তু দিন শেষে বাস্তবতা নিয়ে রেখে জায়গায় মাইনা নেওয়া লাগছে, কিছু বলারও নাই। যাই হোক, এগুলো আমরা যদি সলিউশনে যাই বা এটার একটা বিচার বসাই, বিশৃঙ্খলা হবে, আমি এটা প্রয়োজন মনে করতেছি না। যাই হোক, আর যাতে এই ধরনের সমস্যা আশা করি না হয়, এবং ডেলিভারি ডেলিভারি না দেখায় টাকা জমা দিছি, সেই টাকাটা মেরে রেখেছে। সলিউশন একমাত্র বেতনের আত্মহত্যাই পাওয়া যেতে পারে, যেটা একটা সমাধান নিয়ে আসতে হইব, যে এটা যাতে আর দীর্ঘস্থায়ী না হয়। ঘুম অনেকে মনে করে 10-5 মিনিট ঘুমালে 1 ঘন্টার ঘুম, কিন্তু 1 ঘন্টা একটা ব্যাকআপ দেওয়া থাকে। পেন্ডিংয়ে পড়ে আসছে, সেটা শেষ করতে হবে। আর আর আমাদের একটা বিষয় যেটা ক্লিয়ার করতেছি, আরও কিছু ফুটেজ আছে, সেগুলো নিয়ে প্রচুর কন্টেন্ট হবে। এগুলো আবার নভেম্বর থেকে আবার শিডিউল করে দিতে হবে, ফোন অ্যাভেলেবেল করে এগুলো কাজ সমাধান করতে। এখন নইলে ঘুমাইতাম, দরকার হলে মসজিদে যাই, ঘুমাই জায়গা থেকে অনেক আগেই বাইর হয়ে যায়, নামাজ কালাম পরে একটু শুইয়া কাজ করার জন্য লাইব্রেরিতে চলে যায়। এইটাই এখন আমাদের মেট্রোয়েলের ব্লগ কয়েকটা দেখলে একটা ফুটেজ ছিল, সেই ফুটেজগুলো এক্সপ্লেন করার সুযোগ হলো না, অটোমেটিক চলে গেল। এই অটোগুলোর কারণে সিএনজি যারা আছে তাদের আর্নিংটা কিছুটা লোর দিকে চলে যাচ্ছে, বা আর্নিং হয়ই না, বা ইনকাম কমে গেছে এই অটো রিক্সাদের কারণে। কিন্তু এটাই বাস্তবতা। একটা কর্মযোগ্য যাবে, আর একটা সেই কর্ম ফিরে আসবে। কিন্তু পায়ে রিক্সার অনেক ক্রেজ ছিল, এখনও যে নাই তা না, কিছু আছে। তারপরে যেগুলো আপডেট হয়ে গেলে কিছুদিন পর আবার পায়ে রিক্সা পাওয়া যাবে না, এরকম একটা বিষয়। ভালো কিছু তাক চাইতে গেলে খারাপকে আমাদের বয়কট করে দেওয়া লাগে। ব্লগের শেষ করে চলেছে। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট মূল্যবান মতামত সাপোর্ট করবেন, তো ভুলে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে। মাঝ সময় আমার জন্য দরকার, অনেক ঘুম, অনেক দুর্বল, অনেক খারাপ অবস্থা নিয়ে কন্টিনিউ ব্লগ বানালাম। যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলে, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলে, ভালো সবাই কমেন্টে জানাবেন। আরেকটা বিষয় হইতেছে যে ভুলে গেছি, মোবাইলে যেন আল্লাহ হাত বাড়াই দেয়, রাস্তাঘাটে যেন কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন না হয়, সেজন্য আপনাদের জন্য মন খুলে দোয়া চাই।
যে খাবেও যাতে কোনো ধরনের গেজাম বা হচ্ছে কোনো ধরনের প্রবলেম না হয় সে হিসাবে ব্যক্ত করতেছি। এখন টিম যদি হয় তবে আপাতত কাজে নিয়ে যেত, কিন্তু কেউ কে আর কথা মানে না। যাই হোক, ব্লগে আমি শেষ পর্যন্ত তুলেছি কুকুর এটা রাস্তাঘাট কোনো কিছু মানে না। এই সময়টা হচ্ছে তাদেরই সময়, এই সময়টা তারা এই কাজগুলো অ্যাভেলেবেল করে ফেলে। হ্যাঁ, সরম লজ্জা নেই, সরম লজ্জার ধার ধারি না। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমার আম্মু যেটা সবাই মন খুলে দেওয়া অনেক কষ্ট পায়, অনেক কথা বলা ছিল, অনেক কথা বলা ছিল না, যে কথাগুলো বলা ছিল না সে কথাগুলো ফেলছে, সে কথা বলি না কোনো কথা ভালো আছে, কোনো কথা ভালো লাগে সবাই মাছ আম্মু করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।